আজকে তৈরি করছি পটলের চচ্চড়ি। এটা অনেকেই হয়তো খেয়েছেন, আবার অনেকে হয়তো খাননি। তবে যারা খাননি আমি তাদের বলবো অন্তত একবার এটা টেস্ট করে দেখবেন। এটা রান্না করা খুবই সহজ। এটা রান্না করলে অনেকটা ভাত প্রায় এই তরকারি দিয়ে খেয়ে ফেলা যায়। আসুন দেখে নিন এই রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নার্গিস কিচেন। পটলের এই চচ্চড়ি তৈরির জন্য আমি এখানে 9টা পটল নিয়েছি। পটলগুলো দুই দিকটা প্রথমে কেটে নিতে হবে, এরপরে পটলগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর করে পটলগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এই যে জলে ভিজিয়ে দিচ্ছি। পটলগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে। পটল খেতে যারা পছন্দ করেন না এই রান্না, তাদের একবার তৈরি করে দেবেন, দেখবেন তারা খুব পছন্দ করবে। এই যে প্রথমে একবার এরকম করে সরু সরু করে কেটে নিতে হবে, তারপরে আরো একবার মিডিল দিয়ে এরকম ভাবে কাটতে হবে। কেটে নেওয়ার পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটা পটলকে সরু সরু করে এরকম ভাবে প্রথমে কেটে নিয়ে তারপরে মিডিল দিয়ে আরো একবার কাটতে হবে। আসলে এরকম সাইজের করেই কাটতে হবে, তাহলে চচ্চড়িটা খেতে ভালো হবে। ঠিক যতটা পরিমাণে পটল নিতে হবে তার থেকে একটু কম পরিমাণে পেঁয়াজ নিতে হবে। আর নিয়েছি কাঁচা লঙ্কা। প্রথমে কড়াইতে সরষের তেলে কালো জিরে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে তারপরে আদা বাটা রসুন বাটা দিলাম 1 টিস্পুন করে। আর দিয়েছি খুব সামান্য পরিমাণে লবণ। হালকা 1 মিনিট মতো নেড়ে নেব, তারপরে পটলগুলোকে দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলোকেও একসাথে দিয়ে দিতে হবে। ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, তবে চচ্চড়িটা খুব সুন্দর খেতে হবে। লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম। এই যে পটল 5 মিনিট মতো নাড়তে থাকতে হবে, তারপরে জল বেরিয়ে আসবে। এই যে দেখুন ফ্লেমটাকে লো রেখেছি। এই লো ফ্লেমেই রান্নাটা হবে, তবে খেতে সুন্দর হবে। এই পটল থেকে জল বেরিয়ে এসেছে, এই জলেই রান্নাটা হবে। দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টিস্পুন করে দিয়েছি সবকিছু। রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, 2-3 বার ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে এবং মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। 15 মিনিট মতো সময় লাগবে, লো ফ্লেমে করতে হবে। তলায় লেগে আসছে, তার জন্য নাড়তে থাকতে হবে। এই যে রান্নাটা হয়ে এসেছে, তেল ছেড়ে এসেছে এবং কমে অর্ধেকটা হয়ে গেছে এবং পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। 15 মিনিট মতো রান্নাটা হয়ে গেলে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা পরিমাণে তেল ছেড়ে এসেছে। যে কোনো চচ্চড়িতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়, তবেই খেতে সুন্দর হয়। আপনারাও চেষ্টা করবেন এইভাবেই রান্নাটা করার। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আজকের এই পটলের চচ্চড়ি রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।